একটা ইমাম বলতেছে, হুজুর আমার মাইনে কম দেয়, আমি উজুও করিনি। কত কম দিবি দে, বিনা উজু কি চালাবো? মাসে 50 টাকা করে দেবে, তাই 12 মাসে 14 মাস বাকি ইমামের মাইনে। ও ইমাম থাকবে না পালাবে? বর্তমানে সবচেয়ে মাইনে কম কাদের জানেন? কাদের? ওর কত মারা যায়। একটা ইমাম বলতেছে, হুজুর আমার মাইনে কম দেয়, আমি উজুও করিনি। কত কম দিবি দে, বিনা উজু কি চালাবো? মাইনে কম তো কতবার উজু করবো ঠান্ডা পানিতে? চালা বিনা উজু। বলছে হুজুর এক খতম কোরআন পড়ে 150 টাকা দিচ্ছে। কত বাবা? এক জায়গায় এক বৈঠকে পেশাব পায়খানা খাওয়া দাওয়া বন্ধ করে এক বৈঠকে একটা পূর্ণ কোরআন খতম করতে গেলে 6 থেকে 8 ঘন্টা সময় লাগবে। কত? 6 থেকে 8। তারে দিচ্ছে কত? বলতেছে হুজুর অসুবিধা নেই তো, 3 বার সূরা ইখলাস পড়ে চুপ করে বসে থাকি। কত মাল কম দিবি দে, তুইও যত শর্ট করবি আমরাও শর্টে মেরে দেবো। 3 বার সূরা ইখলাস পড়লে আল্লাহ এক খতমের সওয়াব দেয়। সুবহানাল্লাহ বলে। তুই 150 দে না, 50 টাকা দে, তোর খতম দেবো। ওইরা আল্লাহ হেদায়েত দান বলুন আল্লাহুম্মা আমিন। আমি কিন্তু হাসির খোরাক দেইনি, বাস্তব না অবাস্তব। 50 টাকা করে মসজিদের ইমামকে দিয়ে একটু কোরআন শিখবে, তা 12 মাসে 14 মাস বাকি। জোটে না পয়সা। 5000 টাকা ইমামের মাইনে কি হবে? ও তো চোর হবে, তো ও তো মসজিদের টাকা চুরি করবে ওই ইমাম। তোরা টাকা দেবি নি তা কি করবে? ও কত চুরি কর। আল্লাহ পাক আমাদেরকে হেদায়েত দান বলুন আল্লাহুম্মা আমিন। ইমামদের মাইনে দেবেন, ইমামের সম্মান অনেক সম্মান, আর ইমামের ডিউটি সবচেয়ে হালকা না কঠিন? পেশাব করতে গেলে ঘড়ি দেখে যেতে হবে, নইলে টাইম মতো না আসলে যে পেশাব করে পানি লায় না ও ইমামের উপরে হাত তুলবে। দায়িত্ব পালন করতে পারো না তা নেছো কেন? পেশাব করতে গেলে ঘড়ি দেখে যেতে ইমামকে। আমি এখানে আপনারা মনে করবেন না যে আমি ইমামের দালালি করছি, না, যেটা বাস্তব সেইটা বলছি। সবচেয়ে ইমামদের মাইনে কম। কোন কোন মসজিদ আছে সরকার যেটা দেয় শুধু ওইটা দেয়, আর দেয় না। ও নামাজ হবে, ও নামাজ হবে। মুফতি সাহেবদের কাছে ফতোয়া নেবেন তো, সরকার যা দেয় শুধু ওই দেয়, আমরা কিছু দেইনি। আল্লাহ হেদায়েত দান বলুন আল্লাহুম্মা আমিন। ছেলেকে কোরআন শেখাবেন, মেয়েকে কোরআন শেখাবেন। আপনার ছেলে মাস্টার হোক, ডাক্তার হোক, উকিল হোক, ইঞ্জিনিয়ার হোক, পাইলট হোক, এগুলো প্রয়োজন আছে, তবে কোরআনের শিক্ষা বাদ দিয়ে নয়। আল্লাহ রাসূল বলেছেন তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমি ওয়া মুসলিমা। প্রত্যেকটা মুসলিম নরনারীর জন্য দ্বীনের ইলম অর্জন করা কি ফরজ। ফরজ ফরজ ফরজ। কতটা জ্ঞান অর্জন করা ফরজ? নামাজ পড়তে গেলে যতটা জ্ঞানের প্রয়োজন, রমজানে রোজা রাখতে গেলে যতটা জ্ঞানের প্রয়োজন, হজ করতে গেলে যতটা জ্ঞানের প্রয়োজন, যাকাত দিতে গেলে যতটা জ্ঞানের প্রয়োজন, বিবি বাল বাচ্চাকে নিয়ে সংসার পরিচালনা করতে গেলে জ্ঞানের প্রয়োজন, এতটা জ্ঞান অর্জন করা কি ফরজ। আপনারা আমাকে ভুল বুঝবেন না, এখনো পর্যন্ত অনেক 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 মুসল্লি আছে দাড়ির চুল পেকে পুরো একদম পাটের ফেসো মতন হয়ে গেছে, এখনো সুবহানাল্লাহ দিয়ে নামাজ পড়ে। ঠিক বলেছি না ভুল বলেছি? সুবহানাল্লাহ। চাচা সুবহানাল্লাহ দিয়ে আর কতদিন চালাবা? সুবহানাল্লাহ দিয়ে চলে ততদিন নামাজের সূরা কেরাত, মাসলা মাসাইল, দোয়া দরুদ ধারাবাহিকতার সঙ্গে শিখতে সময় লাগে যতদিন, ততদিন সুবহানাল্লাহ চলে। তারপরে আর সুবহানাল্লাহ চলে না। কলেমাটাও ভালো করে পড়তে পারে না। কলেমা
আদম আলাইহিস সালামকে দিয়েছিলেন জান্নাতের জিনিসের জ্ঞান, আল্লাহ আমাদের নবীর উপরে দয়া পরবশ হয়ে গোটা 30 পারা কোরআন আল্লাহ আমাদের নবীকে পড়িয়ে দিয়েছিলেন। একটু জোরে বলুন, আর একটু মহব্বতে বলুন। টোটাল নবীকে যা দিয়েছেন একা আমাদের নবীকে। আচ্ছা, কোন নবীর ওসিলায় জমজমের পানি? আমাদের নবীর জমজম দেখান তো। আর জমজম না দেখালে কিন্তু উঠতে দেবো না। বলো না, ওটা না। ইসমাইল নবীর যেরকম জমজমের পানি, আমাদের নবীর জমজম দেখান। কওসার না। ইসমাইল আলাইহিস সালামের আব্বার নাম কি? ওইভাবে বললেন, বলুন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কিংবা খলিলুল্লাহ। এখানে আরো একটা জিনিস দেখুন, বাপ ও নবী, ছেলেও। একটু আস্তে করে সুবহানাল্লাহ বলা যাবে? ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহর নবী। বেটা ইসমাইল আলাইহিস সালাম আল্লাহর নবী, ইয়াকুব আলাইহিস সালাম আল্লাহর নবী, বেটা ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর নবী। বাপ ও নবী, ছেলেও নবী। ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ্জামান আল্লাহর ওলি, তানার 5 কলিজার টুকরা, তানারাও আল্লাহর ওলি। বাপ নবী, ছেলে নবী, বাপ ওলি, ছেলে ওলি, কত সুন্দর মিল। আর আমাদের সমাজ দেখেন, বাপও মাতাল, ছেলেও মাতাল। আছে না নেই? একটু জোরে বলেন। কত সুন্দর মিল দেখে, বাপও মাতাল, ছেলেও। বাপ নামাজ পড়ে না, ছেলে নামাজ পড়ে না। বাপ ঝাড়াপাটি, ছেলে ডবল ঝাড়াপাটি। বাপের চরিত্র ভালো না, ছেলেরও চরিত্র ভালো না। মা নামাজ পড়ে না, মেয়েও নামাজ পড়ে না। মা পর্দা করে না, মেয়েও পর্দা করে না। মায়ের চরিত্র ভালো না, মেয়েরও চরিত্র ভালো না। আগে আল্লাহর ওলি হতো, এখন আর ওলি হচ্ছে। পেট খারাপ হয়ে গেছে না? এই খোকা, ওই ইট তৈরি হয় কোথায়? ভাটায় না? বানায় কিসে ইট? ফার্মে। আচ্ছা, ফার্ম যদি এইরাম হয়, ইট এইরাম হবে? ও যদি বেঁকা হয়, ইটও কি হবে? তো অধিকাংশ মায়ের পেট বেঁকে গেছে। ওই জন্য আর ভালো জিনিস, সোজা জিনিস আর পেট খারাপ হয়ে গেছে। সংবাদ নিয়ে দেখেন সমাজের অবস্থা কি। আল্লাহ হেদায়েত দেন, বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, আল্লাহ পৃথিবীর জমিনে যাকে বন্ধু হিসাবে গ্রহণ করেছেন, তার আগে তার থেকে পরীক্ষা নিয়েছেন, নিয়ে দেখেছেন এই ব্যক্তি আমার বন্ধু হওয়ার যোগ্য ব্যক্তি কিনা। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ, খলিলের বাংলা মানে বন্ধু, আর হাবিবের বাংলা মানে বন্ধু। খলিল মানে বন্ধু, হাবিব মানেও। ইব্রাহিম নবী খলিলুল্লাহ, আর আমাদের নবী হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ বলবেন, একটু মহব্বতে বলুন। এই খলিল আর হাবিবের ভিতরে পার্থক্য কি? খলিল আর হাবিবের ভিতরে, খলিল হচ্ছে এমন কিছু নাই যা তার রবের জন্য করতে পারেন না। যেমন আল্লাহর পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ রবকে খুশি করতে গিয়ে স্ত্রীকে এবং নবজাতক শিশুকে মরুভূমিতে রেখে এসেছিলেন। রবকে খুশি করতে গিয়ে আগুনের ভিতরে, বলুন, থাকতে হয়েছিল। আর হাবিব, রব এমন কিছু নাই যা তার হাবিবের জন্য করতে পারেন না। একটু জোরে বলুন। পুরো উল্টো। হাবিব পুরো, খলিলের পুরো উল্টো। আল্লাহ এমন কিছু নাই যা তার হাবিবের জন্য করতে পারেন না। সুবহানাল্লাহ বলুন।
কথায় কথা বেড়ে যায়। আমাদের সর্বপ্রথম কেবলা ছিল কোনটা বলুন তো? ওই বাইতুল মুকাদ্দাস, যেটা কোন ওই শয়তানদের দখলে। আল্লাহ নবী 16 থেকে 17 মাস নামাজ পড়েছিলেন বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে। তো আল্লাহ নবী বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়ছেন ঠিকই, কিন্তু বারে বারে আসমানের দিকে ফিরে ফিরে তাকাতেন আর মনে মনে হতো, আল্লাহ বাইতুল মুকাদ্দাসটা কেবলা না হয়ে কাবা শরীফটা যদি আমার জন্য কেবলা হতো, মনের দিক দিয়ে খুব তৃপ্তি পেতাম, আনন্দিত হতাম, খুশি হতাম। অন্তরের খবর, মনের খবর রাখে কে? একটু জোরে বলুন। নবী যে কাজে খুশি, জবান খুলে বলুন, নবী যে কাজে খুশি। আল্লাহ নবী 4 রাকাত যোহরের নামাজ বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নিয়াত করেছেন। ও খড়মপুরের যুবকেরা, ও খড়মপুরের মুরব্বীরা, ও খড়মপুরের মা বোনেরা, আল্লাহ নবী 4 রাকাত যোহরের নামাজ বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নিয়াত করেছেন, কিন্তু নবীর মনে মনে হচ্ছে, আল্লাহ পাক বাইতুল মুকাদ্দাসটা কেবলা না হয়ে বাইতুল্লাহটা যদি কেবলা হতো, কাবা শরীফটা যদি কেবলা হতো, আমি খুশি হতাম, আনন্দিত হতাম। নবী যে কাজে রাজি, হাবিব যে কাজে রাজি, স্বয়ং আল্লাহ পাক ওই কাজে রাজি। আল্লাহ সঙ্গে সঙ্গে জিবরাইল মারফত কোরআন নাজিল করলেন, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। আল্লাহ পাক জিবরাইল দিয়ে ওহী নাজিল করলেন, ও জিবরাইল যাও, আমার নবী নামাজ পড়ে বারে বারে আসমানের দিকে ফিরে ফিরে চায়। আমার নবীর মনে মনে হচ্ছে, বাইতুল মুকাদ্দাসটা কেবলা না হয়ে কাবাটা কেবলা হলে আমার নবী খুশি হতো। ও জিবরাইল, আমার হাবিব যে কাজে খুশি, আমি আল্লাহ ওই কাজে খুশি। আমার হাবিবকে গিয়ে বলো, আমি আল্লাহ পাক আমার হাবিবের জন্য আমি কাবা শরীফকে কিবলা বানিয়ে দিলাম। একটু মহব্বতে বলুন না। আল্লাহ নবী 2 রাকাত নামাজ পড়েছিলেন বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে। নামাজের ভিতরে কোরআন নাজিল হলো, নামাজের ভিতরে রাসূলুল্লাহ চেহারাটাকে ঘুরিয়ে 2 রাকাত নামাজ পড়েছিলেন কাবার দিকে ফিরে। যেখানে কেবলা পরিবর্তন হয়, ওই মসজিদটার নাম হচ্ছে মসজিদে কিবলাতাইন। কি নাম বলেছি? হাবিব যে কাজে খুশি আর আল্লাহ যে কাজে খুশি। ইব্রাহিম খলিলুল্লাহ, টোটাল নবী রাসূল আল্লাহ যে কাজে খুশি তানারা ওই কাজে খুশি, তানারা ওই কাজে রাজি। আর আমাদের নবীর পাওয়ার এত বেশি, আমাদের নবী যে কাজে খুশি স্বয়ং আল্লাহ ওই কাজে খুশি। একটু জোরে বলুন, একটু মহব্বতে বলুন। ইসমাইল নবীর ওসিলায় আমাদের নবী জমজম দেখাতে হবে। আল্লাহ পাক বললেন, ইব্রাহিম তোমার স্ত্রী এবং তোমার নবজাতক শিশুকে নিয়ে, এখন যেখানে কাবা, এই জায়গাটা ছিল মরুভূমি এলাকা, মানব শূন্য এলাকা, যেখানে কোনো মানুষ নেই, কোনো খাদ্য নেই, কিছু নেই, মরুভূমি আর মরুভূমি। আল্লাহ বললেন, তোমার স্ত্রীকে তোমার নবজাতক শিশুকে ওখানে রেখে এসো। আল্লাহর পয়গম্বর একবারও কিন্তু প্রশ্ন তোলেননি যে কেন আমার স্ত্রীকে আর আমার নবজাতক শিশুকে রেখে আসবো। আল্লাহ হুকুম করেছেন, আল্লাহর পয়গম্বর হুকুম মেনে নিয়েছেন। একটু জোরে বলুন, আর একটু জোরে বলুন। আল্লাহ আমাদের উপরে যে হুকুম করেছেন, আমরা সে হুকুম মেনে নিছি? না। 5 ওয়াক্ত নামাজ কার হুকুম? সব নারী আর সব পুরুষ পড়ে। বলতেছে, হুজুর নামাজ পড়ি আর না পড়ি আমার মন ভালো। ও বলো পাক্কা চিটিংবাজ, বলো নামাজ পড়ি আর না পড়ি। হ্যাঁ, তুই নামাজ পড়িস নি, তোর মন ভালো মানে? আল্লাহর পয়গম্বর স্ত্রীকে, সন্তানকে রেখে চলে আসছেন। কার হুকুম?
আম্মাজান হাজেরা বললেন, হুজুর আপনি আমাকে আর আমার নবজাতক শিশুকে এমন একটা জায়গায় ফেলে রেখে যাচ্ছেন যেখানে কোনো পানি নেই, খোরমা নেই, খাদ্য নেই, এখানে থাকবো কি করে? আল্লাহর পয়গম্বর শাহাদাত আঙ্গুলটা আসমানের দিকে ইশারা করলেন। আম্মা হাজেরা ছিলেন বুদ্ধিমতী মহিলা, উনি বুঝতে পারলেন এটা আল্লাহর পক্ষ থেকে আমার স্বামীর উপরে আদেশ। আম্মাজান জবাব দিয়েছিলেন, আপনি জান যে আল্লাহ আমাকে আর আপনার বেটা ইসমাইলকে এই মরুভূমিতে রেখে যাওয়ার আদেশ করেছেন। আমার শত বিশ্বাস ওই আল্লাহ আমাকে আর আমার বেটা ইসমাইলকে না খাইয়ে মারবে না। একটু জোরে বলা যায় না? একটু মহব্বতে বলা যায় না? তাকবীর দেন, নারায়ে তাকবীর। আরো জোরে বলুন, নারায়ে তাকবীর। আল্লাহর পয়গম্বর চলে গেলেন। কয়েকদিন অতিবাহিত হলো, ইসমাঈল সাল্লাম পানির তৃষ্ণায় কষ্ট পাচ্ছে। পানির আরেকটা নাম কি? আমাকে একটু পানি দিস। আরেকটা নাম জীবন। বাবা, সন্তানের যদি কষ্ট হয় বাপেরও ব্যথা লাগে, মায়েরও ব্যথা লাগে। দুজনের ভিতরে ব্যথা লাগে বেশি কার? কেন বলুন তো? মা সন্তানকে পেটে ধারণ করে। আজকে নবী দিবস উদযাপিত হচ্ছে, আলহামদুলিল্লাহ। আমার সমাজে অনেক ছেলে আছে যাদের ব্যবহারে মায়ের চোখের পানি বার হয় না, হয় না, বাপের চোখের পানি বার হয় না, হয় না। আহা, তুই কি সর্বনাশ করলি! তুই কি সর্বনাশ করলি! আগে আসতে বলতে হবে? হ্যাঁ, না না, কিয়াম করার দরকার নেই। খোকা একটু আগে আসবি বাপ, একবার বলবো, আর আড়াই বলো, আড়াই বলতে পারবো না, আগে আসতে হবে। আর একটু কলেমার জিকির, লা ইলাহা। আসেন 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 আসেন, একটু আগে আসেন, আসেন আসেন। লা ইলাহা ইল্লাল্লাহু। আল্লাহ রে, এতগুলো মানুষ একটু জোরে জোরে পড়েন না, লা ইলাহা ইল্লাল্লাহ। আলহামদুলিল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা, পড়ো বাবা, জোরে জোরে পড়ো। ইসমাঈল আলাইহিস সালাম পানির তৃষ্ণায় কষ্ট পাচ্ছেন, মা সহ্য করতে পারছে না। এইখান থেকে আমাদেরকে একটা শিক্ষা নিতে হবে। আমাদের দ্বারাই যেন পিতামাতার মনে ব্যথা। খবরদার ছেলেরা, তোদের দুটো পায়ে ধরে বলে যাচ্ছে, আমি শাহানুর আলম, আমার আব্বাও নেই, মাও নেই, দুজন কবরবাসী হয়ে গেছেন। দোয়া করবেন আল্লাহ পাক যেন আমার আব্বা আম্মার কবরকে এই মুহূর্তে জান্নাতের নূর দিয়ে গুলজার করে দেন, বলুন আল্লাহুম্মা আমিন। আব্বা মায়ের, মা বাপের মনে ব্যথা দিয়ে জীবনে বড় হতে পারবে না, চ্যালেঞ্জ, জীবনে বড় হতে পারবে না। আল্লাহ নবী সাহাবীদের নিয়ে বসে আছেন, হঠাৎ একজন বৃদ্ধা মহিলা আল্লাহ নবীর দিকে আসছে। আল্লাহ নবী ওই বৃদ্ধা মহিলাকে দেখে দাঁড়িয়ে গেলেন। সাহাবীরা অবাক হয়ে যান, কে মহিলা, সাহস তো কম নয়, কে মহিলা যাকে দেখে আল্লাহ নবী দাঁড়িয়ে গেলেন। ওই মহিলা আল্লাহ নবী নিকটস্থ যেই না হলেন, আল্লাহ নবী গায়ে চাদর মোবারকটা খুলে বাঁচ করে বাঁচ করে বাঁচ করে আল্লাহ নবী জমিন
জমিনে বিছিয়ে দিলেন। ওই মহিলা যখন নিকটস্থ হলেন, আল্লাহর নবী মহিলার হাতটাকে ধরে চাদর মোবারকের উপরে বসিয়ে দিলেন। সাহাবীরা অবাক হয়ে যান, কে মহিলা, সাহস তো কম নয়। আল্লাহ নবীর চাদর মোবারকের উপরে বসে ওই মহিলার সঙ্গে আল্লাহর নবী কিছুক্ষণ কথোপকথন হলো। ওই মহিলা বিদায় নিয়ে চলে গেলেন। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ও আল্লাহর নবী, কে মহিলা? চিনতে পারলাম না। আপনি আল্লাহর নবী, আপনি যাকে দেখে দাঁড়িয়ে গেলেন, আপনি আল্লাহর নবী, গায়ে চাদর মোবারকটা বিছিয়ে দিলেন, ওই মহিলাকে চিনতে পারলাম না। আল্লাহর নবী জবাব দিয়েছিলেন, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ আমার আব্বাকে দেখি নাই, আমি রাসূলুল্লাহ আমার মায়ের সেবা যত্ন বেশি দিন পাই নাই। ওই বৃদ্ধা মহিলা অন্য কেউ না, ওই বৃদ্ধা মহিলা হলো আমার দুদুমা হালিমাতুস সাদিয়া। একটু জোরে বল না বাবা, একটু মহব্বতে বল না। আল্লাহ নবী দুধমার সঙ্গে কি আচরণটা করলেন, আর আমরা আমাদের মায়ের সঙ্গে কি আচরণ করি? ছেলে শায়না হয়ে গেছো নাকি? ছেলে বড় হয়ে গেছো? এই আমার দিকে তাকান। লাউ চেনেন তো? লাউ কথা বলে না। লাউ যত বড় হোক, মাল উপরে ওঠে না নিচে ঝোলে। সন্তান তুমি যত শিক্ষিত হও, অর্থশালী হও, তোমার পিতামাতার কাছে তোমাকে লাউয়ের মতো থাকতে হবে, উপরে ওঠার চেষ্টা করো না। যত বড়, যত সম্মানীয় ব্যক্তি হও। আজকের নবী দিবসের মাহফিল থেকে শিক্ষাটা নেন। আরো একটা কথা শুনে রেখে দেন, আমি শাহনুর আলম এখানে দোয়া করব, আমার দোয়া কবুল হতেও পারে, নাও পারে। মুফতি সাহেবের দোয়া কবুল হতেও পারে, নাও পারে। আমির সাহেবের দোয়া, পীর সাহেবের দোয়া কবুল হতেও পারে, নাও পারে। 50-50 হতেও পারে, নাও পারে। আলেমের দোয়া, ইমামের দোয়া, মুফতি সাহেবের দোয়া, পীর সাহেবের দোয়া, সুফি সাহেবের দোয়া, কারি সাহেবের দোয়া আল্লাহ পাকের দরবারে পৌঁছাতে গেলে কিছু পর্দা পেরিয়ে 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 তবে যাবে, তার কোনো নিশ্চয়তা নাই। ও খড়মপুরের যুবকেরা, আব্বা মা যখন দোয়া চায়, আব্বা মা আল্লাহ পাকের পাপা, আল্লাহ আব্বা মা আল্লাহর মাঝখানে কোনো পর্দা থাকে না। মা বাপের দোয়াটা, পিতা মাতা দোয়াটা, আব্বা আম্মার দোয়া সরাসরি আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। একটু মহব্বতে বলুন। রাসূলুল্লাহ বলেছেন বিগয়রি হিজাব। হিজাবুন মানে পর্দা। হিজাবুন মানে আল্লাহ আর পিতা মাতার মাঝখানে কোনো পর্দা, ডাইরেক্ট কবুল। জন্মদাতা মারে ডাকে এই মা, আর বউর মারে কি বলে ডাকে? আম্মা। ওরে মুগুর পেটা করার দরকার না, যাই তাই মুগুর না। ওই যে কি করে পাট বেরোয়, হ্যাঁ, ওই মাউদে পিটুনোর দরকার। এই বুদো, তুই তো শাশুড়ির পেটে ছিলি। জন্মদাতা মারে বলতেছে এই মা, আর শাশুড়ি মারে আম্মা। বাপরে ডাকতেছে এই বাপ, আর শ্বশুরে ডাকতেছে আব্বাজি। আল্লাহু আকবার। ছেলের বাপ আর মেয়ের বাপ দুটো এক জায়গায় বসে খাচ্ছে, আর ছেলে খাদিমদারি করতেছে। ওনাদের দুজনের সম্পর্ক কি? বেই বেই। খাদিমদারি করতেছে কে? ছেলে জামাই।
বাপের পাতে যখন ভাত শর্ট হয়ে যাচ্ছে বলতেছে এই বাপ আর দেবো, আর শ্বশুরের পাতে যখন মাল শর্ট হচ্ছে বলছে আব্বাজি আর দেবো। ঘটনাটা 3 বার ঘটেছে। ওর বাপ তখন আর ওর বাবা সহ্য করতে পারেনি। ওর বাপ বলতেছে এই হারামির বাচ্চা আমার দিতে হবে না, তোর আব্বাজির দে। হারামির বাচ্চা তোর আব্বাজির দে, আমার দিতে হবে না। আজকের মায়ের চেয়ার দখল করেছে শাশুড়ি মা, আর বাপের চেয়ার দখল করেছে কে? শ্বশুর আব্বা। আমি একবার বলবো না যে শ্বশুর শাশুড়ির সম্মান নেই, অবশ্যই সম্মান আছে, তবে আমার পিতামাতার উপরে নয়, আমার পিতামাতার নিচে 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 নিচে। পায়ে ধরে বলে গেলাম, এটাকে হালকা ভাবে নিও না। আজকের এই মিডিয়ার সামনে একটা কথা বলছি, আল্লাহ আমাকে যে সম্মান দিয়েছেন, এই সম্মান পাওয়ার যোগ্য ব্যক্তি আমি না, এটা আমার মায়ের দোয়া, এটা আমার আব্বার দোয়া, আমার মায়ের দোয়া, আমার আব্বাজির দোয়া। আমার মা সব সময় কাঁদতেন, আল্লাহ তোকে আলেম বানাবে। আব্বাজি কাঁদতেন, আল্লাহ তোমায় আলেম বানাবে। মায়ের দোয়া। আজকে নবী দিবসের মাহফিলে যুবকেরা তোদের পায়ে ধরে বলে গেলাম, আব্বা আম্মাকে সম্মান করবি, ইজ্জত করবি, তাজিম করবি। অনেকে আছে স্ত্রীর ভয়ে বাপ মাকে কিছু দিতে পারে না, বউটা দাজ্জাল, গোপনে গোপনে দিবি। গোপনে গোপনে দোয়া যায় না, যায় না। গোপনে গোপনে আব্বা যেটা খেতে ভালোবাসে বাজার থেকে চুরি করে কিনে আনবি, বউকে চুরি করে বাপকে দিবি, দোয়া চাইবি, আব্বা তুমি এটা খাবে, আমার জন্য দোয়া করবে। আল্লাহর কসম, আল্লাহর আরশ খুশি হয়ে যাবে। বউকে চুরি করে মাকে দিবি, মা মা তুমি এইটা খাবে মা, আর আমার জন্য দোয়া করবে মা, আল্লাহর কসম আল্লাহর আরশ খুশি হয়ে যাবে। আল্লাহর আরশ খুশি। এই মাহফিল থেকে শিক্ষা নাও, অজ্ঞান হারিয়ে ফেলবেন না। ইসমাইল সাল্লাম পানির তৃষ্ণায় কষ্ট পাচ্ছে। আম্মা হাজেরা সাফা টু মারোয়া, সাফা টু সাফা পাহাড়ে উঠলেন, মারোয়ার দিকে তাকাচ্ছেন, দেখছেন ওইদিকে চিকমিক 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 করছে। দেখবেন আপনাদের এই হাই রোডে, মেন রোডে সূর্যের খুব তাপ হলে এক জায়গায় দাঁড়িয়ে দূরের দিকে তাকালে চিকমিক করে না, করে না? যেন মনে হয় ওই জায়গায় গেলে পানি পড়ে। আম্মা হাজেরা সাফা পাহাড়ে দাঁড়িয়ে মারোয়ার দিকে তাকিয়েছে, দেখছে ওইদিকে চিকমিক করছে, ছুটেছেন, মারোয়ায় গিয়ে দেখে পানি নেই। ওখান থেকে সাফার দিকে তাকিয়েছে, দেখছে এইদিকে চিকমিক করছে, ছুটছে। সাফা টু মারোয়া, মারোয়া টু সাফা। আম্মা জান হযরত হাজেরা আলাইহিস সালাম 7 বার ছোটাছুটি করলেন, পানি পেলেন না, কিন্তু 2 পাড়ের মিডিলে যখন আসছিলেন, আমাদের আম্মা জান হাজেরা আলাইহিস সালাম ঘাটটা ঘুরিয়ে বেটা ইসমাইলের দিকে দেখছিলেন, এই মরুভূমির কোন জীব জানোয়ার আমার ইসমাইলকে ক্ষতি করলো নাকি। আম্মা জান হাজেরার সাফা মারোয়া ছোটাছুটিটা আল্লাহ পাকের দরবারে এত পছন্দনীয় হয়ে গেছে, কিয়ামত পর্যন্তই হুকুমটা আল্লাহ জারি রেখে দিয়েছে। আজ হাজীকে সাফা মারোয়ায় সাই করতে গা আম্মা হাজেরা 2 পাড়ের মিডিলে ঘাটটা ঘুরিয়ে বেটার দিকে দেখেছিলেন। ওই ছবিটা আল্লাহর দরবারে এত পছন্দনীয় হয়ে গেল, আল্লাহ আম্মা হাজেরা স্মৃতি রক্ষার্থে আজ হাজী বান্দা, উমরাকারী বান্দা সাফা মারোয়া যখন সাই করবে, 2 পাড়ের মিডিলে সবুজ লাইট দিয়ে এক জায়গায় বর্ডার করা আছে, ওই জায়গায় একটু দ্রুত গতিতে হাঁটতে গা আম্মা হাজেরা স্মৃতি রক্ষার্থে ঘাটটা ঘুরিয়ে একটু কাবার দিকে দেখতে হয়। একটু মহব্বতে বলেন না। আম্মা হাজেরার ওই ছবিটা, দৃশ্যটা, চিত্রটা আল্লাহর দরবারে এতটা পছন্দ হয়ে গেছে, আল্লাহ কিয়ামত পর্যন্ত হুকুম জারি রেখে দিয়েছে। সাফা মারোয়া ছুটলেন, পানি পেলেন না,
হঠাৎ দেখছেন ইসমাইলের পাশ থেকে পানির ফোয়ারা দেখতে পাওয়া যায়। মহব্বতে বলতে পারলেন না? এই ছেলেরা একটু জোরে বল না। আমি অনেক আমার এই আপনার পূর্ব মেদিনীপুর আমার কিছু আপনার দাওয়াত নেওয়া আছে। আমি উঠি কখন জানেন? ফজরের নামাজের পরে। ফজরের পরে উঠি 9টা 9:30 পর্যন্ত চালাই। তো আমি যখন সেই ফজরের পরে উঠি, যখন বলি বলুন সুবহানাল্লাহ, আমার যেন মনে হয় সকাল 10টা বাজে। এখন এত তেজ তাদের, মানে তারা বক্তার কাছ থেকে ওয়াজ আদায় করে নেয়। মানে শ্রোতাদের ভিতরে যদি জাজবা এসে যায়, অটোমেটিক বক্তার ভিতরেও দরুদ শরীফ আল্লাহুম্মা हुब्बे अहमद अजलगी सीने में मैं गाऊं मेरा दिल मदीने में गए फूल तो फूल कांटों में क्या हुस्न गए लुत्फ जन्नत से बढ़कर मदीने में गए हुब्बे अहमद अजलगी सीने में गए मैं गाऊं मेरा दिल मदीने में गए अल्लाहुम्मा पढ़ो बाबा মাশাআল্লাহ। একটু কলেমার জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। ছেলেরা জবান খুলে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলো লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা জবান খুলে বলুন আল্লাহু আকবার। আমাকে কি দেখাতে হবে? কোন নবীর? আম্মা হাজরা সালাম ওই ব্যাটার পাশে ওই পানি দেখে ছুটে এসে কয়েকটা পাথর নিয়ে বলেছিলেন জম জম। জমজমের বাংলা মানে হচ্ছে থাম থাম। জমজম মানে কি? থাম। ঐতিহাসিকরা লিখেছেন আম্মাজান হাজরা আলাইহিস সালাম যদি পাথর দিয়ে গাডনা করে দিতেন, ওই জমজমের পানিতে তামাম পৃথিবীর জমিনটা প্লাবিত হয়ে যেত। আল্লাহু আকবার। এই জমজম এক সময় বন্ধ হয়ে যায়। কি হয় বাবা? বন্ধ হয়ে যায়। নবীর দাদুর নাম কি? আব্দুল মুত্তালিব। এই নবীর দাদুর নাম বাবা ছেলে সোনারা এই জায়গায় আয় তো, এই সামনে আয়। এসো। তোমরা তো সব ইয়া নবীর খরিদ্দার। আমি কি জানিনি নাকি? সামনে আয়, সামনে আয়। ওই ফাঁকাটায় বসো, যাও ওই জায়গাটায় বসো, যাও 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 বস বস। আলহামদুলিল্লাহ। আমাদেরকে দেখান। এই জমজমের কূপ এক সময় কি হয়? বন্ধ হয়ে যায়। নবীর দাদুর নাম
আব্দুল মুত্তালিবের বক্তব্য, এই জমজম কূপ আমি সংস্কার করব। আল্লাহ মাহমুদের কিতাব থেকে বলছি। আব্দুল মুত্তালিবের বক্তব্য কি? এই জমজম কূপ আমি সংস্কার করব। মক্কায় ছিল অনেক গোত্র, আর প্রত্যেকটা গোত্রের একজন করে গোত্র প্রতিনিধি ছিল। এই জমজম কূপ সংস্কার নিয়ে গোত্র প্রতিনিধিদের ভিতরে দ্বন্দ্ব দেখা দিল, এবং সেই দ্বন্দ্বটা খুব মারাত্মক দ্বন্দ্ব। আচ্ছা, আমাদের যদি ফতোয়া ফারাজের দরকার হয়, আমরা কার শরণাপন্ন হই? মুফতি সাহেব। না, মুফতি সাহেবের কাছে যাবেন। আমি একটা জায়গা বলে দিচ্ছি, যে বিষয় ওই বিষয় একটা সাদা কাগজে লিখবেন। এলাকায় যেখানে সবচেয়ে বড় চার দোকান আছে না, মাল ওখানে দিয়ে আসবেন। চার দোকানে মুফতি থাকে না? থাকে না? এই আজকের এখানে ওয়াজ হচ্ছে, এই ওয়াজের তাফসীর হবে কাল চার দোকানে, বিস্তার তাফসীর করবে কাল বড় বড় মুফতি সব। হ্যাঁ, তো সবাই মিলে একটা সিদ্ধান্ত করলেন, এই জমজম কূপ সংস্কার নিয়ে দ্বন্দ্ব ফাসাদ করে কোনো লাভ নেই। চলুন আমরা শাম দেশে যাই। কোথায় যাই? শাম দেশে বড় বড় পণ্ডিত আছে, আমরা আমাদের এই সমস্যার কথা বলি, তানারা যে সিদ্ধান্ত দেবেন সেই সিদ্ধান্ত মেনেই জমজম কূপ পুনর্সংস্কার হবে। এই সিদ্ধান্তে একমত হয়ে সবাই একটা করে উট নিয়েছেন, পর্যাপ্ত পরিমাণে খাদ্য নিয়েছেন, পানি নিয়েছেন। এই কাফেলায় আছেন রসুলের দাদা আব্দুল মুত্তালিব। যেতে যেতে গভীর মরুভূমিতে যখন এসে পৌঁছে গেছে, পুরো কাফেলার কাছে পানি শেষ। নিজেরা কি পান করবে, পশুদের কি পান করাবে? এক কথায় পশুগুলো সব জমিনে বসে পড়েছে, মৃত্যুর দোরগোড়ায় সব। টোটাল কাফেলার কাছে কি নেই? পানি নেই। গভীর মরুভূমি। আল্লাহ নবীর দাদু আব্দুল মুত্তালিব বললেন, আমরা যদি এইভাবে বসে থাকি জীবন যাওয়ার আশঙ্কা। আমরা দেখতে পাচ্ছি পানি নেই, তবুও বসে থাকলে হবে না। চলুন আমরা সবাই মিলে তালাশ করি, দেখি পানি পাওয়া যায় কিনা। নবী দাদা ঠিক বলছেন না ভুল বলছেন? বসে থেকে তো কিছু হবে না। সবাই মিলে কি করি? তালাশ করি, খুঁজি। তো অন্যরা বলছে, ও আব্দুল মুত্তালিব, তুমি তো ওই কথা বলছো, তাহলে এক কাজ করো, তোমার উটটাকে জমিন থেকে উঠিয়ে তুমি আগে চলো, তোমার উটটা আগে চালাও, আমরা তোমার পিছনে যাচ্ছি। কিতাবের ভিতরে লেখা, ও আমার মায়েরা, আল্লাহ নবীর দাদু আব্দুল মুত্তালিব ওই উটটাকে জমিন থেকে উঠিয়ে দিয়ে সামনে যেই না আগিয়ে দিয়েছেন, দেখতে পাওয়া যায় আব্দুল মুত্তালিবের উটের পায়ের নিচে থেকে পানির ফোয়ারা দেখতে পাওয়া যায়। জোরে বলতে পারলেন না? মোহাব্বতে বলতে পারলেন না? তাকবীর দেন, নারায়ে তাকবীর। আব্দুল মুত্তালিব উটটাকে উঠিয়ে যেই না আগে দিয়েছেন, আগে বাড়িয়ে দিয়েছেন, আব্দুল মুত্তালিবের উটের পায়ের নিচে থেকে পানির ফোয়ারা দেখতে পাওয়া যায়। এটা ছিল নবীর দাদু আব্দুল মুত্তালিবের কারামাত, আব্দুল মুত্তালিবের কারামাত। এর জন্য আব্দুল মুত্তালিবের কৃতিত্ব নয়, ওই সময় আব্দুল মুত্তালিবের ললাটে আমাদের নবীর নূর চমকাচ্ছে ছিল। আল্লাহ পাক ওই কঠিন মুসিবতের সময় আল্লাহ পাক আমাদের নবীর নূরের বরকতে আমার আল্লাহ আব্দুল মুত্তালিবের উটের পায়ের নিচে থেকে পানির ফোয়ারা পার করে দিলে। ঐতিহাসিকরা লিখেছেন, আব্দুল মুত্তালিবের উটের পায়ের নিচের থেকে যে পানির ফোয়ারা বেরিয়েছিল, ওটাও জমজম কূপের অনুরূপ। একটু জোরে বলুন। ইসমাইল নবীর ওসিলায় জমজমের পানি, আর আমাদের নবীর নূরের বরকতে আব্দুল মুত্তালিবের উটের পায়ের নিচের থেকে পানি। কথা বুঝতে পারলেন না? পারলেন না? টোটাল নবীকে যা দিয়েছেন, একা আমাদের নবীকে
সবাই মিলে সেই পানি পান করলো, পশুদেরকে পান করালো করে। এবারে কাফেলার লোকরা বলছে, ও আব্দুল মোত্তালেব, সামদেশে আর যেতে হবে না, যে জন্য যাচ্ছিলাম ফায়সালা হয়েই গেছে। এই কঠিন মুসিবতে তোমার ওসিলায় পানি পেয়েছি, জীবন ফিরে পেয়েছি, অতএব সামদেশে আর যেতে হবে না, চলো বাড়ি যাই। আমরা সবাই মিলে বলছি, জমজম কূপ পুনর্সংস্কার করার একমাত্র উপযুক্ত ব্যক্তি আপনি। একটু জোরে বলুন, আর একটু জোরে বলুন। ইসমাইল নবীর ওসিলায় জমজমের পানি, আর আমাদের নবীর নূরের বরকতে আব্দুল মুত্তালেবের উটের পায়ের নিচের থেকে। আজকের এই পর্যন্ত রাখলাম। আল্লাহ আমাদের সকলকে শোনা বলার চেয়ে বেশি আমল করার তৌফিক দিন, বলুন আমিন। এখনো দোয়া মোনাজাত করতে আধা ঘন্টা সময় লাগবে, মানে শেষ করতে। জি বাবাজি, ও যদি সারা রাত বলি তো শুনবে, তাই বলে আমি কি খোকা, আমি কি কিলো কারবেছি যে স্টার্টে ছেড়ে দিছিস? যা বলিছি বাড়ি গিয়ে হজম করি গে, যা, নইলে বদ হজম হবে। সবাইকে বলে যাচ্ছি 5 ওয়াক্ত নামাজ পড়বেন। যুবকেরা তোমাদেরকে বলছি 5 ওয়াক্ত নামাজ পড়বা বাবা, 5 ওয়াক্ত নামাজ পড়বা, সাপ্তাহিক জুমার নামাজ পড়বা, বড়দের সম্মান করবা, আর পিতামাতার হক আদায় করবা, আল্লাহ পাকের রহমত হবে। এখন তো ছোটরা বড়দেরকে সম্মান করে না, তার জন্য ওদের দোষ শুধু না, আমাদের দোষ আছে। রাসূলুল্লাহর আদর্শ হলো বড়রা ছোটদেরকে কি করবে? সালাম দেবে, সালাম দেবে। কি দেবে? একটু জোরে বলুন। আমরা ছোটদেরকে কি করে সালাম দেই? তাহলে আমার চেয়ে তোর ওয়েট বেড়ে যাবে, আমি হুজুর না। ওই ছোটদেরকে সালাম দিতে হবে, ওদের সঙ্গে মুসাফা করতে হবে, তবে ভ্রাতৃত্ব মহব্বত পয়দা হবে। আজকের সমাজ থেকে সালাম উঠে গেছে বাবা, সালাম উঠে গেছে। আল্লাহ নবী 1500 বছর আগে নূরে জমানে বলে গেলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইন্না ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতি শাহীদ। আল্লাহ নবী বললেন, ও সাহাবীরা, আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম, আখিরি জামানা আমি রাসূলুল্লাহ আমার যে সমস্ত সুন্নাতগুলো হারিয়ে যাবে, আখিরি জামানা আমি রাসূলুল্লাহ আমার যে সমস্ত সুন্নাতগুলো বিলুপ্ত হয়ে যাবে, আমার কোন উম্মতি ওই রকম একটা হারিয়ে যাওয়া সুন্নাতের উপরে যদি আমল করতে পারে, ওই রকম একটা হারিয়ে যাওয়া সুন্নাতকে যদি জিন্দা করতে পারে, আমি আল্লাহ নবী বলছি, আল্লাহ পাক ওই ব্যক্তির নামায় আমলে আমার আল্লাহ পাক 100 শহীদের সওয়াব দিয়ে দেবে। একটু জোরে বলা যায় না? একটু মহব্বতে বলা যায় না? এই সালাম দেওয়ার সুন্নাতটা হারিয়ে যাচ্ছে, ঠিক না বেঠিক? আজকের থেকে এই আমলটা আমরা করব। আমরা আগে ছোটদেরকে সালাম দেব, বলুন ইনশাআল্লাহ। আর বাড়িতে আমরা ছেলেকে সালাম দেব, মেয়েকে সালাম দেব, স্ত্রীকেও। বলতেছে হুজুর ওই একটা হয়, হ্যাঁ ও তো ওয়েট বেড়ে যাবে, কেন ওর কি কোনো দাম নেই? স্ত্রীর সঙ্গে স্বামী স্ত্রী যতই দ্বন্দ্ব হোক, ঘরের ভিতরে যদি গিয়ে বলা হয় আসসালামু আলাইকুম, আর ও স্ত্রী যদি জবাব দেয় ওয়া আলাইকুমুস সালাম, রাগ বাড়বে না পানি হবে? আর যদি ঘরে ঢুকে তুমি যদি হুঙ্কার মারো, ও তো মারবে, ও ঘরে তো আগুন জ্বলবে, দাউ দাউ করে আগুন জ্বলবে ঘরে। তাহলে আজকের থেকে আমরা এই মাহফিল থেকে অন্তত এই শিক্ষাটা নিয়ে যাই, আজকের আমরা একে অপরের ভিতরে সালাম বিনিময় করব ইনশাআল্লাহ। সব রাজি আছেন? খোকা তোরা সবাই শেষে আইছিস, তোরা কি রাজি আছিস? হ্যাঁ দে আমার সালাম দে। না না আপনার দিদি বলিনি, এই যুবকদের বলি যে আমার সালাম দে।
দাও 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 দাও। আচ্ছা ঠিক আছে, আমি তোমাদেরকে সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম। এইবার তোমরা আমাকে সালাম দাও। যাক, ওরা শিখবে ইনশাআল্লাহ, ওদের জন্য দোয়া করি, কারণ যুবকদের রক্তে ইসলামের ভিত। সুবহানাল্লাহ বলুন। এইরকম যুবকদের রক্তে কিসের ভিত? বুড়োদের রক্তে না, যুবকদের রক্তে। মসজিদে ফজরের আজান হয়ে গেল, ইমাম সাহেব ইমামের জায়গায় দাঁড়িয়ে গেছে, মুক্তাদিরা ইমামের পিছনে দাঁড়িয়ে গেছে। ও আমার ভাইরা, ওই মুক্তাদির ভিতরে একটা মুক্তাদির বয়স 20 বছর, আর একটা মুক্তাদির বয়স 70 বছর। একই নামাজ, একই ইমাম, দুটো মুক্তাদির ভিতরে সওয়াব বেশি পাবে কে? কেন কেন যুবক সবটা বেশি পাবে কেন? বলুন বলুন বলুন। সেজদা রুকুগুলো ঠিক ঠিকভাবে করবে, ওটা একটা দিক। ও ভাই যা বলেছো ভালো দিক বলেছে, তবে এর মারাত্মক দিক হচ্ছে যারা বুড়ো হয়ে গেছে, ও আমার মায়েরা, ওদেরকে আর মদ ডাকে না, ওদেরকে আর গাঁজা ডাকে না, ওদেরকে আর মেয়েরা ডাকে না। বুড়োরে ডেকে কি মরবে? মেয়েরা বুড়োদেরকে মেয়েরা ডাকে না। যে বুড়ো হয়ে গেছে মেয়েরা ডাকে না, মদ ডাকে না, গাঁজা ডাকে না, কিন্তু এই যুবকদেরকে মদ ডাকে আমার কাছে আয়, গাঁজা ডাকে আমার কাছে আয়, কত মেয়েরা ডাকে আমার কাছে আয়। ওই যুবক ছেলেটা মদের মুখে লাথি মেরে, গাঁজার মুখে লাথি মেরে, ওই নারীর মুখে লাথি মেরে আল্লাহু আকবার বলে যখন নামাজে দাঁড়িয়ে যায়, আমার আল্লাহ পাকের আরো খুশি হয়ে যায়। জোরে বল না, মহব্বতে বল না। সব 5 ওয়াক্ত নামাজ পড়িস। আমার কথা মনে থাকবে নাকি ইনশাআল্লাহ? তবে নামাজ যে পড়বেন, আল্লাহ রাসূল বলেছেন সাল্লু কামা রাআইতুমুনি সল্লি, নামাজ পড়ো ওইভাবে যেভাবে আমাকে পড়তে দেখো। সুবহানাল্লাহ বলুন। কে বলেছেন? আল্লাহ রাসূল বলেছেন সাল্লু কামা রাআইতুমুনি সল্লি, নামাজ পড়ো ওইভাবে যেভাবে আমাকে পড়তে দেখো। আচ্ছা ভাই, আমরা তো নবীর জমানার মানুষ না, আর নবীকে যারা দেখেছেন আমরা তো তানাদেরকেও দেখি নাই, তাহলে নবী কি করে নামাজ পড়েছেন আমি কি করে দেখবো আর জানবো? রাসূল তো বলেছেন আমার মতো নামাজ পড়ো ওইভাবে যেভাবে আমাকে পড়তে দেখো। নবীর মতো নামাজ পড়তে গেলে হাক্কানি আলেমদের কিতাব পড়তে হবে। বসিরহাটের আল্লামা বড় মাওলানা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি বাংলা ভাষায় নামাজ শিক্ষা লিখেছেন। ওই নামাজ শিক্ষা থেকে যারা নামাজ পড়বে ওদের নামাজটা আমার নবীর মতো নামাজ হবে। একটু জোরে বলেন না। অনেকে নামাজ পড়ে চোখ বন্ধ করে, চোখ বন্ধ করে নামাজ পড়াটা মাকরুহ। কি বলেছি? চোখ বন্ধ করে যারা নামাজ পড়বে ওরা কানাহুর পাবে। কি হুর? আল্লাহ একটা একটা মোমেনকে 70টা করে হুদ দেবে, 70টা করে হুদ দেবে। যারা চোখ বন্ধ করে নামাজ পড়বে ওরা কানাহুর পাবে। চোখ বন্ধ করে নামাজ পড়বেন না। 2 নাম্বার হলো 1 রাকাত নামাজে সিজদা আছে কটা? দুটো। এখন এই সেজদায় গেলাম, উঠলাম, আবার গেলাম, আমার কি কোনো ভুল হয়েছে নাকি? সেজদায় গেলাম, উঠলাম, আবার গেলাম, হয়েছে? হ্যাঁ হয়েছে। কোন জায়গায় হয়েছে বলেন? না না, সেজদা তো উঠেছে,
ভুল হয়েছে একটা জায়গায়। এই দুই সেজদার মাঝখানে এক তসবিহ পরিমাণে ওয়েট করা ওয়াজিব। একটা সেজদায় গেছেন, উঠেছেন, সোজা হয়ে বসে মিনিমাম এক তসবিহ পরিমাণে এই জায়গায় দাঁড়াতে হবে, তারপরে দ্বিতীয় সেজদায় যেতে হবে। এই এক তসবিহ পরিমাণে ওয়েট করা ওয়াজিব। আপনি ওয়েট করলেন না, সেজদা দিলেন না, নামাজ শেষ করলেন, ওই নামাজ ফাসেদ হয়ে গেল। কথাটা বুঝতে পারলেন না পারলেন না? আমরা নামাজ পড়ি কিন্তু নামাজে যথেষ্ট ভুল, যথেষ্ট ভুল, যথেষ্ট ভুল। সেই জন্য দাও কিতাব দাও। হুজুর বলেছেন সল্লু কামা রাআইতুমুনি সল্লি, নামাজ পড়ো ওইভাবে যেভাবে আমাকে পড়তে দেখো। আল্লামা হুজুরের কিতাব ফলো করে যদি আপনি নামাজ পড়েন, আপনার নামাজটা নবীর মতোই নামাজ হবে। একটু জোরে বলুন। আমি জলসায় জলসায় হুজুরের কিতাব বিক্রি করি ভাই। হাওড়া জেলা, হুগলি জেলা, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া, হ্যাঁ, হাজার হাজার কিতাব বিক্রি করেছি আমি। একদিকে দ্বীনি খেদমাত, অপরদিকে আল্লামা হুজুরের কিতাব বিক্রি করলে তার রুহানি দোয়াটা পাওয়া যাবে না? যাবে না? যাবে। এই কিতাব বিক্রি করি ছেলেরা। আমরা এখনো অনেকে ফরজ গোসল কি করে করতে হয় জানি না, অনেক মায়েরাও জানে না। জি, এর প্রিন্ট 70 টাকা, আমি এটা 50 টাকায় বিক্রি করি, 50 টাকায়। যদি কারোর প্রয়োজন, অনুরোধ করব ছেলেরা, যদি কাছে 50 টাকা থাকে, জীবনে অনেক পয়সা খরচ করেছিস, আমার এই সাথী ভাইয়ের কাছ থেকে 50টা টাকা দিয়ে হুজুরের একটা কিতাব নেবেন, ওই কিতাব ফলো করে নামাজ পড়বেন, নামাজটা নবীর মতো নামাজ হবে। উঠে দাঁড়ান, একটু সালাম পড়িয়া নবী।